যা যা আছে প্রায়শ্চিত্ত কর্মাদি, শ্রাদ্ধ, শান্তি, এগুলোর দ্বারা মানুষ সম্পূর্ণরূপে পাপ মুক্ত হতে পারে না। এই প্রসঙ্গ শ্লোকের অনুবাদ তুলে কেউ যদি প্রশ্ন করে, আরে পরীক্ষিত মহারাজের মতো বিদ্বান ব্যক্তি, বিচক্ষণ পণ্ডিত ব্যক্তি, তিনি এই সিদ্ধান্ত দিলেন, পরীক্ষিত এটাকে উড়িয়ে দিলেন, কিন্তু প্রভুপাদ তাৎপর্য করলে এর সমাধান হবে যে না, সুখদেব সন্তুষ্ট হয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষা করতে চেয়েছিলেন পরীক্ষিত মহারাজকে যে পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটা পাপ কর্ম, আমাদের বাংলায় কথা বলে না, কি বলে, মাছ দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না নাকি একটা কথা বলে। তো প্রশ্ন হচ্ছে, একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আরো কয়েকটা মিথ্যা কথা আপনাকে এনিয়ে বিনিয়ে বলতে হবে, এটা তো সমাধান নয়। তো সেই জন্য বলছেন, তো পরীক্ষিত মহারাজ বললেন না, এর থেকে উন্নত পন্থা কি আছে বলুন। প্রায়শ্চিত্ত যথার্থ পন্থা নয়। পাপ কর্ম না করার ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপ কর্ম করে ফেলে। তাই আমি প্রায়শ্চিত্তের পন্থাকে হস্তি স্নানের, মানে একদম নিজের কথাকে দৃষ্টান্ত সহকারে বুঝিয়েছে। হস্তি স্নান আমরা দেখেছি, আমাদের মায়াপুরে হাতি আছে। আগে মন্দিরের সামনে পার্কে রাখা হতো হাতি, আর ওখানে একটা ছোট্ট হাতির সুইমিং পুল ছিল, হাতির সুইমিং ছোট, আর ওকে নামানো হতো প্রতিদিন। হাতি স্নান করতে খুব ভালোবাসত, অনেকক্ষণ ধরে স্নান করে, আর স্নান করতে যতটাই ভালোবাসতো আর রাস্তায় উঠে ধুলি ছড়াতেও ততটা পছন্দ করত। হয়তো আপনাদের এই শহরে হাতি থাকলে হয়তো ধুলি পাবেন না, শহরে ধুলি নেই, তো সব পাথর হয়ে গেছে, পাথর। হ্যাঁ, লোকে গালাগালি দিলেও গায়ে লাগছে না, যা করেছি বেশ করেছি বলছে। এখনো ভোটে হেরে গিয়ে 10টা লোক গালাগালি করছে, তাও যেরকম ছিলাম ওই রকম আছি, ওই রকম পাথর হয়ে গেছে। তো সেই জন্য হাতির দৃষ্টান্ত দিয়ে কুঞ্জর শৌচবৎ। কোন কোন জায়গায় বর্ণনা পাওয়া যায় যে হাতি গায়ে ধুলা ছড়ায় কেন। হাতি তো কোন কোন মহাত্মা এর উত্তর প্রদান করেছেন। একবার তুলসীদাস জিজ্ঞাসা করছেন এক রহিম বলে এক ভক্তকে, আচ্ছা হাতি কেন গায়ে ধুলি ছড়ায়? তো কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন যে হাতি গায়ে ধুলি ছড়ানোর কারণটা কি। বলছেন, ধুরত নিজ শির পর কহরহি নিতই কাজ। যে হাতি গায়ে ধুলি ছড়ায় কেন, কি কাজ? তো ভক্ত রহিম তিনি উত্তর দিচ্ছেন, জহিবত মণিপত্নী তরহি তহবু রহত গজরাজ। গৌতম মুনির পত্নী, কি নাম? অহল্যা যে ধুলি গায়ে মেখে উদ্ধার হয়ে গেছিল, তাই তো? তার গুরুদেব তাকে বলেছিলেন না, এই পথ দিয়ে ভগবান যাবেন, ভগবানের চরণ স্পর্শ। যে ধুলির স্পর্শ পেয়ে পত্নী, গৌতম পত্নী উদ্ধার পেয়েছিলেন, সেইটা চিন্তা করে করে সে রামের চরণের ধুলি চিন্তা করে করে গজরার গায়ে ধুলি ছড়ায়। ভক্তের চেতনা, এটা হচ্ছে ভক্তের চিন্তা। ভক্ত সবসময় কি চিন্তা করে? পজিটিভ উত্তর।
গজরাজ ছড়ায়। আমরা তো মোটামুটি স্নান করে স্নো পাউডার মাখি, কিন্তু গজরাজের চিন্তা হচ্ছে তার পক্ষে সব থেকে গায়ে সব থেকে বড় ভূষণ হচ্ছে ভগবান রামচন্দ্রের চরণের ধুলি। বাস্তবিক তাই, কিন্তু এখনো সেই ধুলি আছে এই ভূমিতে, এই ধুলিতে আছে, আমাদের বৃন্দাবনে আছে আর মায়াপুরেও আছে। কেননা নবদ্বীপ ভূমি হচ্ছে অভিন্ন বা গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন দাস কহে জানিয়া, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে বৃন্দাবনে একবার আমাদের নন্দগাঁওয়ের পাশে কি পাবন সরোবর, পাবন সরোবরে নন্দবাবা স্নান করতে যেতেন প্রতিদিন সকালে। একদিন দেখছেন একজন জ্যোতির্ময় পুরুষ, তিনি পাবন সরোবরে, পাবন সরোবর আছে মনে পড়ে তো, যারা গেছেন বৃন্দাবন যান, পাবন সরোবর, পাবন সরোবরে স্নান করেছেন। আর বৃন্দাবনের ধুলিতে ওই তীরে উঠেই তিনি গড়াগড়ি দিচ্ছেন। তো নন্দ বাবা সাহস করে করে ব্যক্তির কাছে গেছেন, আপনি কে, কেন এই ব্রজের ধুলিতে গড়াগড়ি করছেন? স্নান করলেন আবার গড়াগড়ি দিচ্ছেন। তখন উনি বলছেন, আমি হচ্ছে তীর্থরাজ প্রয়াগ, তীর্থরাজ প্রয়াগ, আমার তীরে অনেক লোক স্নান করে, পাপ ছাড়ে, তাই আমি নিজেকে পবিত্র হওয়ার জন্য ব্রজের ধুলিতে গড়াগড়ি করছি। একবার মুক্তি দেবী এসেছিলেন বৃন্দাবনে, মুক্তি দেবী, মুক্তি দেবী এসে গোপালকে প্রার্থনা করছে, হে গোপাল আমার কিসে মুক্তি হবে বলো না। গোপাল বলছেন, মুক্তি দেবী এসে বলছেন, ও হে গোপাল মেরে মুক্তি বতায়, আমার মুক্তি কিসে হবে তুমি বলো। গোপাল বলছেন, ব্রজরজ উড়ি লাগে মুক্তি মুক্ত হয়ে যায়, ব্রজের ধুলি গায়ে লাগলেই মুক্তি হয়ে যায়। প্রচুর পরিমাণে গড়াগড়ি করতে হবে, প্রতি বছর একবার করে গড়ে আসতে হবে, তাই না? আমরা গত বছর আগের বছর গিয়েছিলাম না, সন্ধ্যার সময় গোবর্ধন পরিক্রমা করছিলাম, আর গড়াগড়িটা খুব মজা হয়েছিল, তাই না? এই বছরও হবে তো নাকি, সন্ধ্যার সময় না সকালে, তাই না? বছরে একবার প্রচুর লোক নিয়ে। এবার কত যাচ্ছে? 500 লোক। আমি গুরু মহারাজকে গিয়ে বললাম যে আমরা 500 লোক নিয়ে যাচ্ছি, তা সামনে বছর 2000 লোক নিয়ে যাবো, আপনাকে যেতে হবে। আচ্ছা এই বছর আগে বললেও যেতাম। সামনে বছর কি তোমরা বৃন্দাবন করেন, ওই রকম আমরা 5000 ভক্ত নিয়ে ট্যুর করতে চাইছি গীতা কোর্স থেকে। বেশ, তাহলে সামনে বছর তাহলে তোমরা বৃন্দাবন যাবে না কেন গুরু মহারাজ? না, রাধাকান্ত মহারাজ তো প্রতি বছর বৃন্দাবন যায় না, এক বছর বৃন্দাবন, একজন সাউথ ইন্ডিয়া, এক বছর মায়াপুর। তোমরা তাহলে সামনে বছর কোথায় যাবে আগে থেকে আমাকে বলো। হ্যাঁ, প্রস্তুতি। নবদ্বীপ ভূমিতে কোথায় গড়াগড়ি দিয়ে দেব শিশু উদ্ধার হয়েছিল, কোথায়, কোন জায়গায় মনে আছে? নবদ্বীপ মন্ডল পরিক্রমা যারা করেছেন, কোথায়? গরাদহ, গৌরদহ বা নক্রদহ বা অভিন্ন কালীয়দহ বলে, যেখানে দেব শিশু দুর্বাসা মনির দ্বারা অভিশপ্ত হয়ে নক্র বা কুমির রূপে সেই পুকুরে থাকতেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে গিয়ে তাকে উদ্ধার করেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর পা কামড়ে তিনি উপরে উঠে এসেছিলেন, আর সেই ভূমিতে গড়াগড়ি করেই উদ্ধার পেয়েছিলেন। এটা বাস্তবতা, এই যে যার যতটুকু বিশ্বাস, যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী, যার যতটুকু শ্রদ্ধা তার সিদ্ধিটা সেই রকম। আমাদের পরিক্রমার প্রথম দিন ওখানে নাচানাচি হয়, প্রথম দিন ধুলা মাখামাখি ওই দিন। তো সেই জন্য
হাতি ওই জন্য ধুলা মাখে গায়ে। আমরা যারা বৃন্দাবনে যাচ্ছি, যে কদিন থাকবো, 2 তারিখ যাচ্ছি, 3 তারিখ পৌঁছাবো, আর 10 তারিখ গাড়িতে উঠবো। মানে 3 থেকে 10 তারিখ যেন গায়ে একটু ধুলো লাগা থাকে কিন্তু, ঠিক আছে? ঘরে এসে সাবান মাখাটাকে বাদ দিয়ে যেখানে যাবেন একটু ধুলা যেন গায়ে থাকে। বৃন্দাবনে কয়েকটা জিনিস এখন অরিজিনাল আছে, কমপক্ষে 3টা জিনিস অরিজিনাল। যমুনা আছে, আর দ্বিতীয় অরিজিনাল একদম প্রমাণ স্বরূপ আছে গিরি গোবর্ধন। হয়তো আমাদের এই জীবন বা আরেকটা জেনারেশন পরে গিরি গোবর্ধন বলে একটু গল্প শুনবে, দর্শন করতে পারবে। যে পরিমাণে নিচের দিকে যাচ্ছে, কেবল মনে করবে এই জায়গাটা গিরি গোবর্ধন ছিল। আর ব্রজের ধুলি, ব্রজের ধুলি, প্রতিটা ধুলি ভগবান কৃষ্ণের চরণকে স্পর্শ করেছে। আপনি যেখান থেকে ধুলি মাখবেন, ভগবান 2 পায়ে খুব হেঁটেছেন, 11.5 বছর খুব হেঁটেছেন। ব্রজ মানে চলা, খুব হাঁটতেন। আর জুতো পরেও না, কেডস পরেও না। কেন? পড়তে জাননি তো কেডস পরবে কি করে? স্কুলে যাওয়ার সময় না কেডস পরে যায় নাকি? পড়াশোনাই করেননি, খালি পায়ে হেঁটেছেন। আর শুধু তাই না, 1 বছর তো 4 পায়ে হেঁটেছেন। কখন হেঁটেছেন? প্রচুর হেঁটেছেন। তো সেই জন্য মেখে আসতে হবে ধুলা একটু। বছরে একবার টার্গেট, ধুলা মাখবো গিয়ে, ব্যাস। আর সে ধুলা দেখলেই মাখতেও ইচ্ছা করে। এমন নয় যে এখানকার কাঁকর, বালি, পাথর, গাড়ির ময়লা, তেল, না, ওরকম না, পরিষ্কার ধুলা একদম। আর শুধু তাই না, সেই মাটি তো কৃষ্ণ খেয়েছেন সন্দেশ মনে করে। খেয়েছেন কিনা? খেয়েছেন, খাওয়ার মতো মাটি তো। সেজন্য পরীক্ষিত মহারাজ হস্তি দৃষ্টান্ত দিয়েছেন অন্য কারণে, যে প্রায়শ্চিত্তটা অতটা কার্যকরী নয়। তাই হে গুরুদেব, দয়া করে আপনি উন্নততর পন্থা প্রায়শ্চিত্তের কিছু বলুন। আমরা এই 11 থেকে পড়ি, তার লিঙ্ক হবে একটু। যাদের বই আছে পড়ুন, 11 শ্লোক থেকে আমরা পড়বো। বই আছে তো সবার? কার বই নেই আজকে? হাত তুললে বই কিনতে হবে। আমাদের সব জমদূত না বিষ্ণু, তাদের বহুপাদের দুধ আছে এখানে বসে। হাত তুলে রাখবেন, আপনার নাম লিখবে উনি। কার কার বই নেই আরেকবার হাত তুলেন সাহস করে। বাবারে, হাত, নাম লিখে হয় না, বই দিয়ে দেবেন। তো বই নিয়ে আসবেন। আমরা কিন্তু ভাগবত পাঠ করছি না, ভাগবত পড়ছি, শ্লোক পড়ছি, শ্লোক অনুবাদ তাৎপর্য। যেরকম কথাকার, ভাগবত কথাকার কথা করে, তারা তাদের মতো করে বলতে থাকে। কিন্তু আমরা পড়ছি ছিল প্রভুপাদের যে ব্যাখ্যা সমন্বিত শ্রীমদ্ ভাগবতম, যে বইটা আমাদের ঘরে রয়েছে। কি আছে বইটাতে? হয়তো আমাদের পড়ার সময় সুযোগ হয় না, কিন্তু বছরে আমরা এই কয়েকদিন এক একটা প্রসঙ্গ, এক একটা টপিক আমরা আলোচনা করে বই সম্বন্ধে কিছুটা ধারণা রাখতে পারি। সেই হিসাবে যাদের বই আছে নিয়ে আসবেন। আর গত রবিবার বলেছি, বইটা নিয়ে হাঁটলে কি লাভ, মনে আছে? কি বলেছিলাম? বৎসপ্রিয়া গাভীর মতো
যে ভাগবতম নিয়ে হাঁটে তার পিছনে পিছনে আমি হাঁটতে থাকি। এই কদিন আমরা আর দুটো রোববার পড়বো, আপনারা ভাগবতটা নিয়ে আসবেন যারা আসবেন। তো যাদের কাছে নেই বোর্ডে দেখবেন, একসঙ্গে পড়বো। শ্রী বেদরায়ণীর উবাচ কর্মণা কর্মণ্যারো ন হত্যন্তি কইষ্যতে অবিদ অবিদৎকারিত্যান প্রায়শ্চিত্তং বিমর্শনম। তো সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, যেহেতু পাপ কর্মের ফল নিষ্ক্রিয় করার এই পন্থাটি সকাম কর্ম, তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই মোটেই বুদ্ধিমান না। তার মানে পরীক্ষিতের কথাকে তিনি সম্মান করলেন। হ্যাঁ, তুমি যা বলছো ঠিক। প্রায়শ্চিত্ত আসলে কিন্তু প্রায়শ্চিত্ত দ্বারা মানুষকে শোধন করা যায় না, মানুষের মনোবৃত্তিকে শোধন করা যায় না। এটা বুদ্ধিমান লোকের কাজ নয়। তুমি যথাযথভাবে বুদ্ধিমত্তার সহিত এই কথাটাকে তুমি ধরতে পেরেছো, তোমাকে ধন্যবাদ। তোমাকে আরেকটা পন্থা বলছি। প্রকৃতপক্ষে যারা তমগুণের দ্বারা আচ্ছন্ন, যতক্ষণ পর্যন্ত মানুষ প্রতিকারের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয় না, তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয়, ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য একটি প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ। যেটা বললাম, মানুষ পাপ করছে, পাপের ফলে প্রায়শ্চিত্ত করে আরো প্রচুর পরিমাণে বলি দিচ্ছে, মানে আরো পাপ বাড়ছে। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাটিত হয় না। আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তারা পুনরায় পাপ কর্মে লিপ্ত হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান দ্বারা, যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। প্রায়শ্চিত্ত মানে সকাম কর্ম, বিভিন্ন প্রকার সকাম কর্ম, সেটাকে নস্যাৎ করেছেন। এখন দ্বিতীয় পন্থা কি দিলেন? জ্ঞানের অনুশীলন কর। জ্ঞানের অনুশীলনের মাধ্যমে, এবং জ্ঞান অনুশীলন তুমি কিভাবে করবে? নাস্নন্ত পত্তমেবামন্যম ব্যাধয়ভিভবন্তি এবং নিয়ম কিদ্রাজন শনৈখেনায় কল্পতে। হে রাজন, তিনি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, যেমন চিকিৎসকের দেওয়া পথ্য আহারের ফলে ধীরে ধীরে মানুষ সুস্থ হয়ে ওঠে, তাকে যেমন ব্যাধি আর তমগুণ আক্রমণ করতে পারে না, তেমনি যিনি জ্ঞানের বিধি নিষেধগুলি পালন করে তিনি ক্রমক্রমে জড় কলুষ থেকে মুক্তির পথে অগ্রসর হয়। প্রথমটা ছিল কর্ম, আর দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান। জ্ঞানের দ্বারা হবে তো? হ্যাঁ কি না? হবে। কিন্তু এটাকেও পরীক্ষিত মহারাজ গ্রহণ করবেন না। না, এটা যেরকম একটা উদাহরণ, এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে রোগী আর চিকিৎসক, আমরা আমাদের শরীর চর্চা বা শরীর নিয়ে মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু ডাক্তারখানায় গেলে আপনার শরীর সম্বন্ধে পূর্ণ জ্ঞান হয়ে যাবে। কিন্তু টাইম মতো খেতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, এটা খাবেন না, ওটা খাবেন না, তখন একদম পূর্ণ জ্ঞান হয়ে যায়। কিন্তু হ্যাঁ 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 পুরো হয় কি না? একদম ডাক্তারের লেকচার মানে হচ্ছে একদম বড় ভাগবত লেকচারের থেকে আরো বেশি। আমরা যে আমাদেরকে যা পড়িয়ে দেয় মনে হচ্ছে এই হরে কৃষ্ণ করার থেকে হাত পা মোড়াটাই মনে আরো ভালো। যদি বলা হয় আমাদের এসে সময় নেই, আমরা ঠাকুর নাম করি, তপস্যা করি, আরে শরীর থাকলে না এগুলো করবেন? আপনার ঠাকুর নাম করার জন্যই তো আমি সাহায্য করছি।
সত্যিকারে সাধুদেরকেও পিচিং টিচিং করে মোটামুটি কাবু করে দেয়। তখন কিছু লোক আর বসে হরি নাম না করে তখন হাতের জপমালা নিয়ে হরে কৃষ্ণ মর্নিং পুরো দেহ চিন্তাতে। কিন্তু তা সত্ত্বেও ওই হসপিটাল বা ডাক্তারের চেম্বার বেরোনোর পরে আর ডাক্তারও জানে যে আমার লেকচারের ভিতরে থাকবে, হ্যাঁ ডাক্তারও জানে। এবং পরের বারে যখন ডাক্তার কাছে যাবেন জিজ্ঞেস করবেন ঠিক আছে হ্যাঁ মোটামুটি একটু ভালো হয়েছে, বলছে আপনি ওষুধ ঠিক ঠিক করে খেয়েছেন? হ্যাঁ। ভুল হয়নি তো? না না সত্যি করে বলুন ভুল হয়েছে কি না? হ্যাঁ একদিন আমি খেতে পারিনি। ও ডাক্তার জানে। ভুল হয় কিনা? জ্ঞানও আপনাকে এই পুরো শুধরাতে, এটা তো জড়জাগতিক জ্ঞান বললাম, শাস্ত্রিক জ্ঞান পরের শ্লোকে বলবেন যে জ্ঞানও কার্যকরী না। আর ডাক্তার জানে একটু আধটু ভুল না করলে ওনার বিজনেসটা চলবে কি করে। ওই এমন কিছু কথা বলবে যেটা আপনার পক্ষে করাও সম্ভবপর নয়, এমন ধরনের কথা কিছু বলে। কেননা আমরা এমনি কথায় বলে না যে তুমি অবশ্যই ডাক্তারখানায় যাবে, কেননা উনি অনেক টাকা পয়সা খরচা করে ডাক্তারি পাস করেছে, ওনাকেও তো চলতে হবে। তো ডাক্তারখানা প্রেসক্রিপশন নিয়ে তুমি মেডিসিন দোকানে যাবে, কেননা এত টাকার মেডিসিন নিয়ে আছে, এত টাকা ইনভেস্ট করেছে, তাকেও তো চলতে হবে। তারপরে ওষুধগুলো নিয়ে এসে তুমি গার্বেজে ফেলে দেবে, কেননা তোমাকেও তো বাঁচতে হবে বলে। প্রশ্ন আছে উদাহরণ দিয়েছেন কার? দেখেন কার উদাহরণ দিয়েছেন? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী জেনে শুনে উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিলাম যেন মাথার ভিতরে খটকা লাগে। কার উদাহরণ দিয়েছেন? রোগী আর চিকিৎসক। সবাই সরলভাবে বুঝতে পারবে যে এটা সঠিক পন্থা নয়। শাস্ত্রের বর্ণনা দেখেন। আর পরীক্ষিত কিছু বলবেন না, কিন্তু পরীক্ষিত বুঝে নিয়েছেন যে জ্ঞানটাও প্রায়শ্চিত্তের সঠিক পন্থা নয়। দেখে লিখেছেন প্রথমে ব্যাধ হতি, রোগী আর চিকিৎসক। জ্ঞানের বিধি নিষেধগুলিও সেই রকম করে আপনি ধীরে ধীরে শুধরাতে পারেন। তো জ্ঞান লাভ হবে কিভাবে? তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যাম যমেন নিয়মেন বা দেহবাগ বুদ্ধি ধীরা ধর্মজ্ঞ সতয়ান্বিতা ক্ষিপন্ত অঘম মহদপি বেণু গুল্মিবানল। ওখানে তো চিকিৎসা ডাক্তারের উদাহরণ দিয়ে, রোগী আর ডাক্তারের উদাহরণ দিয়েছেন। এখানে আরেকটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর। লাস্ট লাইনটা দেখেন, বেণু বেণু গুল্ম মিবানল। ওটাকে কেন্দ্র করে অনুবাদ, মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন করা কর্তব্য এবং কখনো কখনো তার থেকে পতিত হওয়া উচিত নয়। অত্যন্ত কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করে তপস্যা করতে হবে। এবং সমেন দমেন, সমেন বলতে কি বোঝাচ্ছে? শ্লোকের শব্দার্থে কি বলে? সমেন, সমেন মানে অন্তরিন্দ্রিয় সংযম, দমেন বহিরিন্দ্রিয় সংযম। বহিরিন্দ্রিয়তে চোখ কান হাত পা যা আছে এগুলো সংযম, আর অন্তরিন্দ্রিয় মন সংযম করে ব্রহ্মচর্য ব্রত। ব্রহ্মচর্য অর্থে কেবল মন্দিরের ব্রহ্মচারীরা না, গৃহস্থরাও তাদেরকে ব্রহ্মচর্য ব্রত পালন করা অবশ্য কর্তব্য। যেটা আমরা প্রায় শাস্ত্র থেকে শুনে থাকি যে কেবলমাত্র গৃহস্থদের লাইসেন্স আছে তাদের মিলনের, কেবলমাত্র সন্তান প্রাপ্তির আশা, বাকিটা ব্রহ্মচর্য ব্রত। সেই রকম কঠোর তপস্যা করে ত্যাগেন, ত্যাগ, ত্যাগ অর্থে কিছু দাঁড়ানো বোঝায়। আমার ভরণ পোষণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে
যেখানে প্রয়োজন সেখানে দান করতে হবে। ত্যাগেন সত্য শৌচম, সততা, শৌচম, শৌচম সুচিতা। বর্তমানে সুচিতা খুব কম। সুচিতা অনেক অর্থে বোঝায়, স্নানের দ্বারা সুচিতা হয় এবং ভগবত উপাসনা বা মন্ত্র জপের মাধ্যমে সুচিতা। মানুষ তো এখন স্নানও করে না, আর স্নান করবে কি? আগেকার দিনে পুকুর নদী ছিল, তবু ডুবে স্নান করত। এখন তো পাখির মতো একটু খোলো চিচির করে একটু জল পড়ে গেল, আর তাও। আর মোটামুটি সেই জন্য আমাদের কি বলে, বিভিন্ন সেন্ট, বডি স্প্রে, চলো গা থেকে গন্ধ যেন না বেরোয়, বুঝছে না? আর এখন দেখি বড় অ্যাডভার্টাইজ চলছে বাজারে, সুথল যদি সঙ্গে থাকে। জমেন নিয়মেন বা জম, কিছু অকরণীয়, এটা করবেন না, এটা করবেন না, অকরণীয়, করা যাবে না। নিয়ম মানে নিয়ম, কিছু নিয়ম, এটা করা উচিত। ষোলমালা জপ করবেন, প্রসাদ খাবেন, ভগবানকে পূজা করব, আমাদের সম্মানীয় ব্যক্তিকে সম্মান করা উচিত, করণীয়, করণীয়। শাস্ত্র পড়া উচিত। দেহ বাক বুদ্ধি, দেহ মানে শরীর, বাঘ মানে বাক্য, আর বুদ্ধি ধীরে ধীরে সংযত হবে। এই উপরে দুটো লাইন যদি করি, তপস্যা, ব্রহ্মচর্য, সম দম, ত্যাগ, সত্য, শৌচম, এগুলো করতে করতে কি হবে? আমার দেহ, বাক আর বুদ্ধি সংযত হবে। এটা একটা অভ্যাস। কিন্তু বাক সংযতটা আগে আমরা সেদিন গতর উপরে আলোচনা করেছিলাম যে সাধকের প্রথম কাজ হচ্ছে বাচ বেগম, মুখ বন্ধ কর, বেশি কথা বলা যাবে। বেগম, কথা বলার একটা ভেতর থেকে বেগ, ভিতর থেকে ফোর্স, এরকম বলে না? পায়খানা প্রস্রাবের বেগ আমরা না করে থাকতে পারি না, বাথরুমে যেতেই হবে। কথা বলাটাও একটা বেগ, যা করেছি বেশ করেছি, আবার করব, আমি যাই, আবার যাব, লাঠি খাবো, সরি। তো কি করে, ক্ষমতায় আছে বলবো না, বেগম। তখন ধীরা ধর্মজ্ঞ শ্রদ্ধান্বিত, তার ফলে ধীরে 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 জ্ঞান লাভ করতে পারবে, ধীর হবে, সংযত হবে। এটা প্র্যাকটিস করবে। ভগবদ্গীতা ভগবান বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহণতে। অভ্যাস করতে হবে না। এমনি আমাদের ভোগী লোকেরা যেরকম বলে না, এখন থেকে পড়ার কি দরকার আছে, বয়স হলে এমনি এমনি হয়ে যাবে না। তো যারা জ্ঞানের অনুশীলন করে তারা এগুলো কিন্তু ফলো করে। তা কি লাভ হবে? ক্ষিপন্তঘম মহদপি, তখন ধীরে ধীরে পাপ কর্ম থেকে তুমি মুক্ত হবে। কিন্তু সুন্দর করে গুছিয়ে বললেন সুখদেব গোস্বামী, লাস্টে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছেন যেখানে আবার মাথা ঘুরে যাবে। বেণু গোলম মিবা নাল, এ ঠিক যেরকম বাঁশ ঝাড়ের গোড়ায় আগুন লাগিয়ে দিলে লতা গোলমাগুলো মরে যায় না, ওই রকম। তার মানে আবার সুযোগ পেলে আবার বাজাবে। বললেন গুছিয়ে, আবার সঙ্গে সঙ্গে এক কথাতে বলেন না, এটাও ঠিক না। তো দুটো উদাহরণ এতে, কিন্তু প্রথমটা হচ্ছে রোগী চিকিৎসক, আর দ্বিতীয়টা হচ্ছে, নিচের ওয়ার্ডটা কি লিখেছেন দেখেন, সেই পাপগুলি বাঁশ ঝাড়ের নিচে শুকনো লতা পাতার মতো, যেগুলি আগুনে পোড়ানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেগুলো লতাগুলি। যাদের গ্রামে গঞ্জে একটু বাড়ি মনে পড়ে, আমরা এই কি বলে, এই গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সব আগুন লাগিয়ে দিত জঙ্গল টঙ্গল গুলো। মানে এই বর্ষাকালে এইসব সাপ বিছু ওইগুলোতে আশ্রয় করবে,
আগুন লাগিয়ে পুড়িয়ে দাও সব যা আছে, একদম পরিষ্কার হয়ে যাবে, আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে আর একদম পুড়ে ছাই হয়ে যায় একদম। কিন্তু প্রথম বর্ষা পড়লেই আবার জ্ঞানের মাধ্যমে তার পাপটা মাথা থেকে চলে যায়, না এটা করা ঠিক না, এটা করব না, এটা করা যাবে না। কিন্তু আবার সুযোগ এলেই আবার ভোগ বুদ্ধি হয় কিনা। আরে আমরা ইস্কনে যারা বড় সাধক মন্দিরে আছে, কঠোর তপস্যা ব্রহ্মচর্য, আবার 15-20 বছর পরে আবার চার হাত হয়ে ঘুরে বেড়াবে, ভোগের বাসনা আছে। হ্যাঁ না, এই এটাও পন্থা নয়, এটাও পন্থা নয়। তার প্রথমটা কর্ম বাসনাটাকে বাদ দিয়েছেন, কুঞ্জর, ওটা হাতির উদাহরণ, হাতির স্নানের। আর এটাতে দুটো উদাহরণ, একটা আছে রোগী চিকিৎসক আর একটা আছে বাঁশ ঝাড়ের গোড়ায় আগুন দিলে যে। এবারে সঠিক লাইনে আসছে। শাস্ত্রিক তো বহু উদাহরণ আছে, যেরকম বিশ্বামিত্র কি তপস্যা করেননি বলুন, বিশ্বামিত্রের যে কঠোর তপস্যা, কিন্তু সেও পাল্টি খেয়েছেন কিনা। তো সেই জন্য বারো শ্লোকের তাৎপর্য প্রভুপাদ একটা শ্লোক কোট করেছেন, দেখেন, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্য ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আর কৃচ্ছেন পরং পদম তত পতন্তি অধ অনাদৃত যুষ্মং অঙ্গ্রয়। ভাগবতমের শ্লোক। তিনি বলছেন, যিনি অত্যন্ত জ্ঞানী মনে করে আমি বিমুক্ত হয়ে গেছি এইরকম মনে করে তিনি ভগবানের চরণাবিন্দ সেবাকে অবহেলা করে, সে নিশ্চয়ই পতিত হয়। এবারে সঠিক পন্থা, তাহলে জ্ঞান, কর্মবাদ এবং জ্ঞানও বাদ, এবার সঠিক পন্থা। কেচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণা অহং দ্রন্তি কৃষ্ণেন নিহারমেব ভাস্কর। যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাদিত করতে পারেন। ক্লিয়ার? কর্মবাদ, জ্ঞানবাদ, কেবল কি লাগবে? বাসুদেব পরায়ণ। বাসুদেব পরায়ণ আমরা ভাগবতের শুরুতে পড়েছি, কিন্তু বাসুদেব পরা বেদা বাসুদেব পরাম, কেবল বাসুদেব পরায়ণ। আর যিনি বাসুদেব পরায়ণ হয়েছেন তিনি ভাগবতকে আশ্রয় করবেন। ভাগবতের প্রথম শ্লোক সেদিন বলেছি, কিন্তু আবার ভুলে যাচ্ছি না। ভাগবতমে পড়ার বা ভাগবতমে অ্যাডমিশন নেওয়ার অ্যাডমিশন টেস্টে প্রথম শ্লোক ওম নমো ভগবতে বাসুদেবায়। যিনি বাসুদেবকে ভগবান বলে স্বীকার করেছেন তিনি ভাগবতম পড়েন। বাসুদেব পড়ায়। অঘম ধুনন্তি কাৎস্নেহ। অঘং মানে পাপ একদম ধুয়ে সাফ হয়ে যাবে কেবল বাসুদেব পরায়ণ যদি হয়। সেই আগাথাগুলির পুনর্কর্মে আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তি অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয়। ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করতে পারে। এখানেও দৃষ্টান্ত, সূর্যের দৃষ্টান্ত। সবকিছুর পিছনে তিনি দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। কিন্তু শিষ্য দৃষ্টান্ত দিয়েছেন, শ্রোতা দৃষ্টান্ত দিয়েছেন, আর গুরুদেব দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। কত বড় ব্যক্তিত্ব পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী যেরকম, তার শ্রোতাও সেরকম ব্যক্তিত্ব ছিল। আর সেই প্রসঙ্গ আমরা এখানে তাদের সেই আলোচনা ছিল প্রভুপাদ বা গুরু পরম্পরার মাধ্যমে মহাপ্রভুর কৃপায় পাচ্ছি। সেই একই আলোচনা কিন্তু আমরা আলোচনা করছি, যাতে পরীক্ষিত মহারাজকে বোঝানোর কথা আমার জন্য একটু ধরতে পারি। পরীক্ষিত মহারাজকে বোঝানো হচ্ছে না, কিন্তু
কাকে বোঝানো হচ্ছে? না, আমাদেরকেও না, আমাকে। হ্যাঁ, কেউ যদি মনে করে আমাকে, তবে তার বোধগম্য হবে, আমাদেরকে না। আমাদেরকে তারা ওই স্টেজে দাঁড়িয়ে দাদা দিদিরা বলে আমরা খাবি তো সবাই মিলে খা, একা খাবি কেন? বাপরে বাপ। তো আমাকে কেবল কেবল এই পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার পন্থা কেচিত। কেচিত কেবলে, কেবলে মানে একমাত্র পন্থা, আর দ্বিতীয় পন্থা নয়। কেবলে কি সেটা? ভক্তিয়া, ভক্তিযোগ। কার প্রতি ভক্তিযোগ? বাসুদেব। ভক্তি কথাটা আবার অপব্যবহার করে লোকে, কিন্তু এই যা বলছি ভক্তি করে একটু শুন না, ভক্তি লাগাই। কিন্তু মা বাবার কথা ভক্তি করে শুনতে হয়, মাস্টারের কথা সব জায়গায় লোকে ভক্তি লাগায়, কিন্তু ভক্তি সব জায়গায় লাগানো যায় না। মা বাবার কথার প্রতি শ্রদ্ধাবান হওয়া উচিত, ভক্তি না। কিন্তু ভক্তি, ভক্তি কথাটা ভজ ধাতু থেকে আসে। ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ে 47 শ্লোকে বহুপদ ব্যাখ্যা করেছেন। ভজ ধাতু সেবায়াম, ভ অর্থে ভক্ত, ভ অর্থে ভক্তি, ভ অর্থে ভগবান। ভক্ত ভগবানকে ভক্তি করে, ভক্তি। সেজন্য বলছেন ভক্তিয়া, ভক্তি করতে হবে কাকে? লোকে করছে, ভক্তি করছে, কিন্তু কোন জায়গায় প্রয়োগ করছে? বড়দা বড় বৌদি। আরে বাপ রে বাপ, তা করলে কি করে হবে? শাস্ত্রে সেটা বলছে না। কিন্তু বাসুদেব, বাসুদেবের প্রতি, আর শুধু বাসুদেব না, ভক্তি করতে করতে আপনি বাসুদেব পরায়ণ হয়ে যাবেন। বাসুদেব পরায়ণ, বাসুদেব ছাড়া আর কিছু আপনি বুঝবেন না। তার সম্পূর্ণ পাপ দেবে। অগম ধন্যন্তি, তিনি সমস্ত পাপ থেকে কিরকম না নিরাহার ভাস্কর। নিরাহার ভাস্কর, নিরাহার মানে ভাস্কর মানে সূর্য। নিরাহার কুয়াশা। এমন মাঝে মাঝে আমাদের সেই শরৎকালে না এসেছে, শরৎ হিমেন পরশ, শরৎকালে কুয়াশা একদম, দিন পরিষ্কার হয় না, সকালবেলা হলেও কুয়াশাতে ঢেকে দেয়। কুয়াশাকে সরাবেন কিভাবে? হাওয়াতে। যখনই সূর্য উদিত হয়, সূর্যের কিরণ সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার করে দেয়। কখনো কখনো জ্ঞানকেও সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। গীতায় আপনারা পড়েছেন 5ম অধ্যায়, জ্ঞান নিধনন্ত কলমসা, আপনারা পড়েছেন। যখন জ্ঞানের উদয় হবে, জ্ঞানের উদয়, জ্ঞানেন তু তৎজ্ঞানম যেসাম নাসিত আত্মন তেসাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। যখন জ্ঞানের উদয় হয়, তখন সেই জ্ঞানের উদয়ের ফলে অজ্ঞান বিনষ্ট হয়ে যায়, পরম তত্ত্বকে প্রকাশ করে, তখন সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। যেরকম রাত্রে যদি এই খুব, ধর আপনারা কলকাতার লোক, লোডশেডিং হয়েছে, ছাদের উপরে দাঁড়িয়ে কি দেখবেন? অন্ধকার রাত্রিতে, যদি অমাবস্যার রাত্রিতে লোডশেডিং হয়েছে, কি দেখবেন? সব এক, অন্ধকার, পুরো অন্ধকার, এক কিনা। যখন ভোরে সূর্য উঠেনি, একটু পরিষ্কার হয়েছে, কি দেখবেন? না সব এক না। কিন্তু এখানে ঘর বাড়ি আছে, গাছপালা আছে, মানুষজন আছে, আরো যখন পরিষ্কার হবে না, ঘর বাড়িগুলো আবার ভিন্ন ভিন্ন ধরনের আছে, বিভিন্ন কালার। গাছপালার ভিতর সব গাছ এক না, আছে না? তো এইটার মাধ্যমে ভগবান বুঝিয়েছেন জ্ঞানেরও প্রয়োজন আছে। আমাদের জ্ঞান নেই, তাই সবাই আমরা উদার ভাবে বলে দিই। যারা ধর্ম চর্চা করে সব এক। এই ঠাকুরের ভিতরে আবার ছোট বড় কি? হ্যাঁ, এরা সব এই বৈষ্ণব লোকেরা
এরা ভেদ দেখে, ঠাকুরের ভিতরে এরকম ভেদ দেখতে আছে, ছি বলে কিনা লোকে। এর থেকে আরেক ধাপ উন্নত লোকেরা, রাজনীতিবিদেরা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এখানে ভেদ কোথায়? সবাই এক, এই ভূমিতে সবাই আমরা থাকবো আর মশগুল করব। ওরা আর ধাপ উপরে, এরা ধাপ উপরে এই অর্থে বলছি তারা ধর্ম করে না। এরা নিচে ব্যক্তিরা একটু ধর্মকর্ম করে, পূজা পাঠ করে, আর এরা এরা করে না, শুধু খালি ছাপ্পা নেওয়ার জন্য একটু একটু মুখে সুরসুরি দিয়ে কথা বলে। সবাই আরে এটা কাটলে কি সাদা রক্ত কালো রক্ত বেরোবে? রক্ত তো লালই। বাপরে কি দৃষ্টান্ত! আর এই কথা কেবল হিন্দু ধর্মের লোকেরা বলে, নাস্তিক, নিজের ধর্মকে মানে না, কেবল অপর ধর্মকে। সামনে বিধানসভা আসো, এমন লাথি মারবো না, বলেছে না, যার খেত যার খাই তার আপনারা শুনেন, জানেন, মনে হয় একবার। তো সেই জন্য বলছেন না, সূর্য যখন উদিত হবে তখন দেখা যায় সব আলাদা। সেরকম জ্ঞান যখন উদিত হবে তখন জানা যাবে না মানুষ ভগবান না, মানুষেরও নিয়ন্ত্রণ কর্তা আছে, দেবদেবী আছে, দেবদেবীরাও ভগবান না, দেবদেবীর উপরে মহাদেব আছেন, মহাদেবও ভগবান না, তার উপরে আছেন বলছে না ঈশ্বর, মহেশ্বর, পরমেশ্বর আছেন, পরমেশ্বরের উপরেও রয়েছেন পরাৎপরেশ। জ্ঞানের উদয়, জ্ঞানের এর আগে জ্ঞানকে যদিও নস্যাৎ করা হয়েছে, কিন্তু ভগবত গীতা যে জ্ঞানের কথা বলা হয়েছে, কোন জ্ঞান? যে জ্ঞান পরমাত্মাকে চেনায়। কোন জ্ঞান? পরের শ্লোকে আপনি পঞ্চম অধ্যায়টা পড়বেন, আমি গীতা থেকে বলছি, পঞ্চম অধ্যায় 17 নম্বর শ্লোক, এই 16 বললাম, 17। তদ্বুদ্ধয় তদাত্মানম তৎনিষ্ঠ তৎপরায়ণ। জ্ঞান ওটাই যে জ্ঞানের মাধ্যমে তদ্বুদ্ধেয়, তার প্রতি বুদ্ধি জাগ্রত করে, তার প্রতি মানে ভগবানের প্রতি উন্মুখ করায় বুদ্ধিকে। তদ্বুদ্ধেয় তৎ আত্মানম তৎ নিষ্ঠা তৎপরায়ণ, তার প্রতি আমার নিষ্ঠাকে বৃদ্ধি করে। এবং বাসুদেব বা তৎপরায়ণ হতে সাহায্য করে। ভগবত গীতায় নিজে ভগবান বলেছেন, তুমি চেষ্টা করো, তোমার যদি জ্ঞান না আসে আমি জ্ঞান দেবো। আপনারা প্রশ্ন করতে পারেন, এর আগে জ্ঞানকে নস্যাৎ করা এলো, তাহলে ভগবান আবার জ্ঞান দিতে চাইছেন, কিন্তু ওই জ্ঞান কোন জ্ঞান? যাতে আমি বাসুদেব পরায়ণ হতে পারি। আছে না, গীতায় বলা আছে না, তেষাম ভজতি পূর্বক দদামি বুদ্ধি যোগ, আমি তাকে বুদ্ধি যোগ জ্ঞান দেব। কিসের জন্য জ্ঞান দেব? যেন মাম উপজান্তিতে, সে যেন আমার প্রতি মত পরায়ণ হতে পারে বা আমার কাছে ফিরে আসতে পারে। তো জ্ঞানের দুটো কাণ্ড, জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, ভাণ্ড অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। তো জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড বাতিল, কিন্তু এখানে জ্ঞানকে এই অর্থে ব্যবহার করা হয়েছে, তাহলে সমাধান হয়েছে। তাহলে নরকে আমাদের যেতে হবে না, কি করলে যেতে হবে না? বাসুদেব পরায়ণ হতে হবে। আপনি কর্ম করলে হবে না, প্রায়শ্চিত্ত করলেও হবে না, জ্ঞানের অনুশীলন করলেও হবে না, তো বাসুদেব পরায়ণ হতে হবে। তো বাসুদেব পরায়ণ হব কি করে? এখন প্রশ্ন আসছে, বাসুদেব পরায়ণ ন তথা অঘবন রাজন পুয়েত তপ আদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া। হে রাজন, কোন পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তাহলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হতে পারেন। আমি পূর্বেই বলেছি যে তপস্যা, ব্রহ্মচর্য, প্রায়শ্চিত্ত, অন্যান্য পন্থার দ্বারা ততটা পবিত্র হওয়া যায় না। ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, কিন্তু প্রথমটা ছিল 15 নম্বর শ্লোকে আমরা বলেছি
ভক্তি যোগের জায়গায় মানুষ পবিত্র হতে পারে। ভক্তি যোগ কার প্রতি? বাসুদেব পরায়ণ। এবারে প্রশ্ন, বাসুদেব পরায়ণ হবো কি করে? আর আরেকটা প্রশ্ন আছে না, তাহলে কর্মকাণ্ড বা কর্ম জ্ঞানের দ্বারা যদি কর্ম জ্ঞান কি একদম বাতিল? তাহলে শাস্ত্রে তাকে সেগুলো লেখা হয়েছে কেন? এর আগের শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, মনুস্মৃতি আদি যে গ্রন্থ প্রায়শ্চিত্তের কথা আছে বা যে সমস্ত সকাম কর্মের কথা, দান ধ্যান তপস্যা, এগুলো কি তাহলে মিথ্যা? এর উত্তর কি? এগুলো মিথ্যা? তো এখানে উত্তর দিয়েছেন, বলছেন ন তথা অগবান রাজন পুয়ে তো তপা দেবী। আর সেগুলো থেকে অল্প পাপ থেকে রেহাই পাওয়া যেতে পারে, কিন্তু পুরোপুরি রেহাই পেতে গেলে কি করতে হবে? বাসুদেব পরায়ণ। ওগুলো দিয়ে একটু একটু রেহাই পাবে। যদি পাপ করেছো, এখানে যদি তোমার শাস্তি হয়ে যায়, তাহলে নরকে গিয়ে শাস্তি ভোগ করতে পারে, একটা পাপটা হালকা হয়ে যাবে। কিন্তু এই বাসুদেব পরায়ণ হলে কি হবে? সম্পূর্ণরূপে যথা লিখেছেন ন তথা অঘবান রাজন। আগের যে পন্থাগুলো বলেছি সেগুলো দ্বারা সম্পূর্ণ পাপ মুক্ত হওয়া যায়, কিন্তু বাসুদেব পরায়ণ হলে যথা কৃষ্ণার্পিত প্রাণ, কৃষ্ণগত প্রাণের যেভাবে কি বলে পাপ বাসনা সম্পূর্ণরূপে দূরীভূত হয়, ন তথা অঘবান রাজন। নিচেরটাকে উপরে নিয়ে পড়বেন, সুবিধা হবে। দেখেন, যথা কৃষ্ণার্পিত প্রাণ, কৃষ্ণগত প্রাণ যেভাবে সম্পূর্ণ পাপ বাসনা থেকে মুক্ত হয়, এবারে উপরে ন তথা অঘবান রাজন, অন্যান্য পন্থার দ্বারা সম্পূর্ণ পাপ মুক্ত হওয়া যায় না। কি কি দ্বারা? তপ আদিভি, আমি যে আগে তপস্যা আদি ব্রহ্মচর্যের কথা বলেছি, সেগুলো দ্বারা হওয়া যায় না। এখন সে কৃষ্ণগত প্রাণ হবো কি করে? একদম লাস্ট ওয়ার্ডটা দেখেন, তৎপুরুষ নিষেবয়া, যিনি কৃষ্ণ ভক্ত তার সেবা করবে। কৃষ্ণ সেবা করবো কি করে? যিনি কৃষ্ণ ভক্ত তার সেবা করতে হবে। আছে না, বিনা মত সেবনং জানা, কৃষ্ণ ভক্তের সেবা ব্যতীত কৃষ্ণ ভক্ত হবেন কি করে? এর আগের অধ্যায়েও আমরা পড়েছি, এর আগের গতবারে জড় ভরত প্রসঙ্গ, বিনা পাদরজ অভিষেকম, ভরত মহারাজ বলছেন যে শুদ্ধ ভক্তের চরণের ধুলির দ্বারা নিজেকে যতক্ষণ কেউ অভিষিক্ত না করছে, সে কৃষ্ণ ভক্ত হবে কি করে? কৃষ্ণ ভক্ত হতে গেলে আমাদের আচার্যগণ বলছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঙ্গাল আমি, বলহীন। তাই ভক্তি জীবনে যেরকম যেরকম মানুষের রোগ হলে রোগ মুক্তির জন্য টনিক বা কি বলে ভিটামিন দেয় না ডাক্তাররা, অ্যালোপ্যাথিক বিভিন্ন রকম ভিটামিন এ বি সি আছে, সব ভিটামিন। যারা ফোঁটা টোটা খান, ফোঁটা মানে হোমিওপ্যাথি, তাদের আবার টনিক আছে, আলফা আলফা টনিক, কত ধরনের টনিক আছে। আর ভক্তি জীবনেরও টনিক, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ, এই তিন সাধনের বল। ভক্তি জীবনের টনিক হচ্ছে তিনটে, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, আর ভক্ত ভুক্ত শেষ মানে উচ্ছিষ্ট প্রসাদ। তিনটা। আমার ক্লাসের পরে আমাদের আবার আমাকে পাড়াপাড়ি করেন না, যে না আমাকে আবার মুশকিল হয়ে যাবে না। মহাপ্রভু বলেছেন, তাই শ্রদ্ধা করি। তাই যদি এই তিনটা জিনিস পেতে চাই, এই তিনটা জিনিস এখানে আছে, কিন্তু
একটা যে সিঁড়িতে প্রচুর পরিমাণ ধুলি আছে, পাপোশ আছে, মাথায় ঝাড়বেন ভালো করে, অথবা বালতিতে ধুয়ে এক গ্লাস খেয়ে নেবেন, শ্রদ্ধা থাকে। ভক্ত পদধূলি হয়ে গেল, ভক্ত পদজল হয়ে গেল। আর ভক্ত ভুক্ত শেষ, সবাই খাওয়ার পরে গার্বেজে যে পাতা পড়ে থাকবে চেটে চেটে খাবেন, অসুবিধা কোথায়? ঝরে ঝরে কেড়ে নিয়ে খাবেন কেন? কেউ যাবে না? আছে কি নেই? আছে, আছে। সেজন্য ভক্তের কৃপা, ভক্তের কৃপা প্রসঙ্গ আমাদের এই প্রসঙ্গ সকালে আমি কি বলে চিড়া প্রসাদ খাচ্ছিল ভক্তরা, দেখে মনে পড়ছিল আমাদের সামনে আসছে চিড়া দধি মহোৎসব, সামনে শনিবার মনে হয়। সেইখানে মহাপ্রভু তার ভক্তের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ করা অসম্ভব, দূরস্থ। তাই সেই প্রসঙ্গ তুলে ধরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের জন্য দিয়ে গেছেন শিক্ষা, যে আমরা কিভাবে এই শিক্ষার মাধ্যমে আমরা কৃষ্ণ কৃপা বা বাসুদেব পরায়ণ বা এই যে কৃষ্ণার্পিত প্রাণ হতে পারি, সেই শিক্ষা দিয়েছেন। চৈতন্য চরিতামৃতে অন্তলীলা ৬ষ্ঠ পরিচ্ছেদ থেকে পড়ছি, পানিহাটি লীলা, সংক্ষেপে পড়ো, পুরো ডিটেলস পড়ছি না। এই মতো বিহরে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলন এবে শোনো ভক্তগণ। তো কবিরাজ গোস্বামী অনেক ভক্তের লীলা বর্ণনা করার পরে তিনি বলছেন একটা সুন্দর প্রসঙ্গ বলবো, যেটা শুনে আপনাদের চিত্তে কৃষ্ণ ভক্তির যে বীজ রয়েছে উদ্গম হতে পারে, যে কিভাবে ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ করা যায় না। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলাম, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেছিলেন পুরীতে, তিনি বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা করে শান্তিপুর এসেছিলেন। যত বৃন্দাবন বা দিল্লি থেকে ট্রেনগুলো এসে পুরী যাচ্ছে, বা পুরীর ট্রেন বৃন্দাবনে যাচ্ছে কোনটা দিয়ে? সেই রাস্তায় এসে এই খড়গপুর থেকে ব্যাক করছে, তাই না? ঠিক সেই রকম মহাপুর রুটটা ওইটা ছিল। তিনি বৃন্দাবন যখন যাচ্ছেন, পুরী থেকে শান্তিপুরে এসেছিলেন। শান্তিপুরে মাকে দর্শন করে, গঙ্গা দর্শন করে তবে বৃন্দাবন যেতেন। তাই মহাপ্রভু যখন এই বাড়ির ছেলে, ঘর বাড়ির ছেলে পালাই, বারে বারে পুরীতে চলে যাবে, তাকে পাহাড়দার দিয়ে, পুলিশ দিয়ে, গোয়েন্দা দিয়ে ধরে আনে। তো একবার মহাপ্রভু যখন এসছেন শান্তিপুরে, তখন গিয়ে দেখা করেছেন। ভিতরে বৈরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। তো মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন, এরকম বারে বারে চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না। কিন্তু মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া। তুমি ঘরে থাকো, ঘরে থেকে তুমি মনের দ্বারা তুমি ভগবানকে একাগ্র করো, আর বাইরে একদম বিষয় লোকের মতো হয়ে যাও, তাহলে তোমার বাঁধনটা কমে যাবে। কিন্তু